মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সামরিক চুক্তি স্বাক্ষর করবে এবার। নতুন বাংলাদেশের থেকে কি চাইছে ওয়াশিংটন? অনেক কিছু প্রকাশ হওয়া এখনো বাকি। চীনের কড়া নজর রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেভাবে সম্পর্ক এগোতে চলেছে বাংলাদেশের, বিএনপিকে কি শেষ পর্যন্ত হতাশ হতেই হবে? চীনের হাত থেকে বাংলাদেশকে বের করে আনাই কি মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র কৌশল? নির্বাচনের আগে নেতিবাচক সুর, কিন্তু নির্বাচন মিটে যেতেই বাংলাদেশের সরকার নির্বাচিত হয়ে যেতেই এতটা ইতিবাচক এফেক্ট কেন মার্কিন যুক্তরাষ্ট্রের? ইতিবাচক মানে এটা বলছি না যে বাংলাদেশের সব হ্যাঁতেই হ্যাঁ মেলাবে আমেরিকা, তবে মার্কিন প্রতিনিধি দল যে বাংলাদেশে এলো তারপরই কিন্তু একটা জল্পনা শোনা যাচ্ছে, সেটা হলো মায়ানমারকে রক্ষার জন্য বা নিজেদের দেশের নিরাপত্তা বাড়ানোর জন্য বাংলাদেশ কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সামরিক চুক্তি করতে পারে? তেমন আলোচনা যদি এবার হয়েই থাকে, তাহলে বৈশ্বিক রাজনীতিতে কত বড় ইম্প্যাক্ট পড়তে পারে এর? কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রথমেই একটা কথা বুঝতে হবে, বাংলাদেশের থেকে কি স্বার্থ রয়েছে যুক্তরাষ্ট্রের যে কখনো এই বাংলাদেশকেই নিষেধাজ্ঞার ভয় দেখায় মার্কিন যুক্তরাষ্ট্র, আবার কখনো এরা বলে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চাইছে হোয়াইট হাউস। বাংলাদেশের থেকে কি চাইছে যুক্তরাষ্ট্র? বারবার একটা কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, সেটা হলো বাংলাদেশের অবস্থান, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মারাত্মক গুরুত্বপূর্ণ। আসলে সত্যি কি তাই? সেজন্য খুব বেশি দিন কি বাংলাদেশের থেকে মুখ ঘুরিয়ে থাকা সম্ভব নয় বিশ্বের পরাশক্তিগুলোর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র? ভূকৌশলগত দিক বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান নতুন করে পশ্চিমা দেশগুলোর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। ভারত মহাসাগরের নৈকট্য বঙ্গোপসাগরকে একটা গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশদ্বার করে তুলেছে, যা দক্ষিণ এশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য সহ তার বাইরের দুনিয়ার সঙ্গে সংযুক্ত করবার প্রধান রুটে পরিণত করেছে। বঙ্গোপসাগরে বিপুল প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা বাংলাদেশকে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আঞ্চলিক কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এর গুরুত্ব বাড়িয়েছে। এখানে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইন্দো প্যাসিফিক রূপরেখা। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর ঘিরে যেসব দেশ রয়েছে সেগুলোকে নিয়েই ইন্দো প্যাসিফিক অঞ্চল। এর মধ্যে যেমন যুক্তরাষ্ট্র রয়েছে, তেমনি জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশের মতো অনেক দেশ রয়েছে। তথ্য বলছে 2022 সালের ফেব্রুয়ারিতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস কৌশল ঘোষণা করে বাইডেন প্রশাসন, যেখানে প্রেসিডেন্ট বাইডেন একটা অবাধ, মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ এবং সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা ঘোষণা করেন। আর এই নীতিতে বাংলাদেশের সঙ্গেও হাতে হাত মিলিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র, এখনো চাইছে তারা। কিন্তু বিশ্লেষকদের ধারণা, মূলত চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাবকে ঠেকানোই এই কৌশলের মূল লক্ষ্য। মানে চীনের অর্থনৈতিক আর সামরিক প্রভাব যাতে ইন্দো প্যাসিফিক এরিয়াতে প্রভাব না বিস্তার করে, সেটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মূল টার্গেট বলতে পারেন। যেসব দেশ মার্কিন এই কৌশলের প্রতি সমর্থন জানিয়েছে তাদের বেশিরভাগের সঙ্গেই কিন্তু চীনের নানা বিষয়ে বিরোধ রয়েছে, তার মধ্যে ভারত অন্যতম। তবে বাংলাদেশ তার ব্যতিক্রম, তাই ঢাকাকে খুব কৌশলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে এই সম্পর্ক। তবে এছাড়াও বাংলাদেশের জনসংখ্যা ও বাজারের আকারও বিশ্ব অর্থনৈতিক রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব প্রত্যেকটা মুহূর্তে বাড়িয়েছে এবং বাড়াচ্ছে। সামরিক চুক্তি সাইন হতে পারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের। 2022 সালে জানা গিয়েছিল বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত আকসা ও জিসোমিয়া নামের দুটো চুক্তি সই করতে চায় যুক্তরাষ্ট্র। আকসা মানে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, এর অধীনে মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ এবং সরঞ্জামাদি বিনিময় হয়ে থাকে দুদেশের মধ্যে। জিসোমিয়া হলো জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট।
এই চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় হয়। এবার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কিন্তু বললেন যে জিসোমিয়া নিয়ে তারা কাজ করছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার এই চুক্তি সাইন হতে পারে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে? কারণ নির্বাচনের আগে যে এমন কোনো চুক্তি স্বাক্ষর করা হবে না সেটা বলে দিয়েছিলেন স্পষ্ট করে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তাহলে যদি চুক্তি স্বাক্ষর হয় সেক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি আগের মতো বন্ধুত্বপূর্ণ থাকবে? বিশ্বের 70টার বেশি দেশের সঙ্গে জিসোমিয়া সই করেছে যুক্তরাষ্ট্র। এবার বাংলাদেশে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। এসব ক্রয় প্রস্তাবের তথ্যের প্রযুক্তিগত বিভিন্ন দিক খুবই স্পর্শকাতর, এমনটাই বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বাংলাদেশ যে সমরাস্ত্র ক্রয় করে তার মূল বিক্রেতা হলো চীন। অপরদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র লবিও খুব শক্তিশালী। বাংলাদেশেরই এক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে জিসোমিয়া চুক্তি সই করার জন্য 5 ধাপের প্রক্রিয়া রয়েছে। বর্তমানে বাংলাদেশ 3য় ধাপের কাজ করছে। 3য় ধাপে রয়েছে আইন কানুনের সামঞ্জস্য সৃষ্টির কাজ। এক্ষেত্রে বাংলাদেশের সামরিক বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশিদ বলছেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের জিসোমিয়া চুক্তি আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশও যদি এই চুক্তি করে তবে সেটা ইতিবাচক। দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নেই। জিসোমিয়া চুক্তি হলে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এটা শুধু সামরিক চুক্তি নয়, বৈদেশিক বাণিজ্য এবং বিনিয়োগের জন্যও বাংলাদেশের ক্ষেত্রে সহায়ক পরিবেশ সৃষ্টি করবে। এবার দেখার এই চুক্তি স্বাক্ষর হলে চীনকে কিভাবে সামাল দেয় বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করার যে প্রয়াস বা তাড়নাও বলতে পারেন, সেটা কিন্তু এখন অন্য কোনো বিষয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশের স্থিতিশীলতা নয়, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাই এখানে গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে এই অঞ্চলের অনেক কিছুই অস্থিতিশীল হয়ে যাবে। এই মুহূর্তে এটা সহ্য করার ক্ষমতা দক্ষিণ এশিয়ার নেই। তাই এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হতে দেওয়া যাবে না কোনোভাবেই, বা দেওয়া উচিত হবে না। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সামরিক চুক্তি এবার কোন পথে এগোয় সেদিকে অবশ্যই নজর থাকবে প্রথম কলকাতার। রিপোর্ট প্রথম কলকাতা।